এই নেন না এই যে আপা আপনি অনুমতি দিলে দুই একটা কথা বলতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান ভালো আছেন তো এ হরুর পুতরা কি হাসিটা মারতে দেখছো ভালো তো থাকবেন ভালো ভালো জিনিস আনছি ভালো থাকবেন না আজকে স্যার গেছে ঢাকা আসতে পারে নাই তাই তো স্কুলে আজকে লেখাপড়া হবে না শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান হবে এই যে আপনারা উঠেন একটু পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাই পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে আইরে হাসেন না গাইস রে বাবা আয় না ভাই ইস কি নর আচ্ছা আবা আপনি কোন কোদামের চাউল খান আমার মতো ঠিক নাকি আপনি আমি হ্যাঁ আমি রতন ভাইয়ের গুদানের চাল খাই এই কারণে আমরা ব্যক্তি ঠিক না ওই গোদামের চাল খাই আমরা ব্যক্তি ঠিক না চিকন চালের ভাত খাওয়াই দেয়া হয় নিচে শুনেন একটু হাইটে যান ইস আপনি যে হাটনি গুণা দিলেন মনে হয় যে আমার বাচ্চার মায়ের মতো দেখা যায় শুনেন আপনার ছোট্ট একটা পড়া দেই আপনার নামটা বলেন কি আমার নাম হ্যাঁ কমলা কমলা হ্যাঁ এটা কি খায় না মাথা দেয় এটা এটা খায়ও না মাথা তো দেয় না আমার নাম এই কমলা আলি কত এক আলি কত আরে বোকা এর কোনো হালি হয় না আমার নামই কমলা খাওয়ারও না দরারও না তার নামই বলে কমলা হ্যাঁ হ্যাঁ ভেরি গুড সুন্দর নাম এই কিন্তু আপনার চেহারাটা কলমার মতো টাকা শুনেন আপনারা ছোট্ট একটা আবার আপনি বলেন হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে পরপুরুষের কাছে দিতে বলা কুচুর মুচুর দিতের বেলা কুচুর মুচুর সে গেলে হাসে দিতে গেলে হাসে সারাইলেই পড়া দিন বুঝলেন না বসে বসে এই যে খালাম্মা কি হচ্ছে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ভালো আছেন? ভালো আছি। আমি স্যার আমি স্যার ভালো নয়। কেন? 3 মাস আগে বউ গেছে গা। কি বললে? বউ গেছে গা বাপের বাড়ি। ও বউ বাবার বাড়ি। এমনি জানি তো আমার বাদ দিয়ে থুয়ে গেছে গা। বাদ দিয়ে থুয়ে গেছে তাই না? ও, বাদ দিব না বউর খালি আমারটাই উনিকে বাদ দিছে। এই বিয়া। হ্যাঁ? স্যার বেরে করেন। তাই বলে আমার বউর আমারটাই না, আমার পুতের বউর আমার লাগছে। ঠিক আছে। স্যার জন্ডু আচ্ছা তোমাদের পড়া হয়েছে? পারি তো স্যার। হয়েছে? পারি। পারো? ও কি পারো? আপনি যেটা করবেন ওটা পারি। আচ্ছা তুমি একটা আম বানানি করো তো। এটা পারি তো স্যার, বানান কি? আরে পারো তাহলে বানানি করে আমাদের শোনাও। শোনাতে হইবে? হ্যাঁ ঠিক আছে। এই, তোমাকে আমি আম বানাতে বলছি। এটা একটা মডেল দেখাইলাম স্যার। স্যার আমরা যে বানান করবো, আমরা কি আঙ্গর দেশি না বিদেশি? রাজশাহীর আম। আসেইরাম। স্যার আমরা কি সাইজে ছোট না বড়? বড়। বড়। স্যার আমরা কি কাঁচা না পাকা? পাকা। পাকা। আমরা কি দক্ষিণে ডালে না উত্তরে ডালে না পূবের ডালে না পশ্চিমে ডালে না উপরে ডালের? উপরে ডালে। উপরে ডালে। স্যার আমরা কি ভিতরে বড় আছে নাকি নাই? আছে। আছে। সাইজে ছোট না বড়? বড়। বড়। আমের বড়া কি চেপটা না চুক্কা? টা। চেপটা। আমরা কি পাকা না কাঁচা? পাকা। আমরা কি ডালে আছে না নিচে পড়ে গেছে? ডালে আছে ওরা তো স্যার আমি পাকা আম তো স্যার ডালে বাদুরে খাই একেরে ছাতলে ভেতরে নেত্রে এটা বানান করব কি স্যার? ওহো। স্যার ছে, স্যার ও আমার একটা পড়া দিয়েছে। পড়া দিয়েছে বলো তো দেখি। স্যার ও পড়া দিছে হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিতের বেলা কুচুর মুচুর ভিতরে গেলে। এই পড়া আলেক জন্ডু তোমার জি স্যার। ওর কান ধরে নিয়ে এসো। বন্ধু 3 দিন তোর বাড়ি গেল। এই হট। কি কইছে স্যার? তোর কান ধরে নিয়ে যেতে দেখছেন স্যার? এই কান ধরে নিয়ে এসো। হন, আমি তোর কান ধরমু, তুই আমার কান ধর। আমার একটা 25-26 আছে না? আইডি। ও স্যার! এই! আমার ইজ্জত বাদ দিতেছে। আলেক জন্ডু জি স্যার। ওকে তুমি কি পড়া দিয়েছো? এটা বাংলা পড়া স্যার। বাংলা পড়া? জি স্যার। এর অর্থ জানো? অর্থ অর্থ বলবো? হ্যাঁ স্যার আমি পড়ার অর্থ বলেছি। এই পড়াটার অর্থ হলো স্যার, হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিতে বললা কুসুর মুসুর ভিত্তি হাসে। এটা কি স্যার বাংলায় বোঝামো না ইংলিশে বোঝামো? বাংলায় বলো। বাংলায় বোঝাও। স্যার এই যে হিন্দু মহিলারা আছে না, আছে। হিন্দু মহিলা করে দেখবেন, ওই যে মনে করেন দেশ গ্রামে মনে করেন ফেরুলা আছে না, ফেরুলা আছে। এই ফেরুলা দেখেন আমি কালকে পরশুদিনকে দুপুরবেলা খাইতে বইছি, খাবার আমার মায়ালেও কি কি করছে স্যার, ও কেবল ভাতটা দিছে, দিওয়ার মাত্র ফেরুলা দেখ দিছে এই চুরি মালা নিসবিতা। হ্যাঁ তারপর? তারপর আমার মেয়ে লোকে কি করছে জানেন স্যার, আমার বাদ দিয়ে দৌড় দিয়ে দেখে দোহ লাগেছে কা যায়ের কথা, এ ভাই ফেরুলা আমার 3 মণ চুরি দেন তো। ওই মন 3 মণ স্যার। 3 মন চুরি বিক্রি হয়? হ্যাঁ 3 মণ চুরি স্যার 1300 টাকাতে নিছে আমার মায়া লোকে। নিয়ে হেরে কইতেছে কয় আমার হাতের ভিতরে ঢুকাই দেন। ওহন আস্তে আস্তে স্যার যে সময় হাতের ভিতরে ঢুকাইতেছে, ও আ ও স্যার যে সময় হাতের ভিতরে সবটি ঢুকাই আসছে, হাই রে খুশি। ও মাস্টার সাহেব আছেন? কে? মাস্টার সাহেব আসুন। একটা না দুইটা আছে। জি আমি এসেছি আপনার কাছে। মাসি হ্যাঁ কেন? আমি এসেছি আমার বোনকে আপনার স্কুলে ভর্তি করবার জন্য এনেছি। আপনি বলুন ভর্তির ফিস ও মাসিক বেতন কত? আমার স্কুলের ভর্তি ফিস 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, হ্যাঁ মোট 500 টাকা হলেই চলবে। স্যার আমি তো সঙ্গে করে নিয়ে আসিনি, কালকে যখন ও আসবে না তখন ওকে দিয়ে আমি পাঠিয়ে দেবো, কেমন? আচ্ছা আজকে আচ্ছা দয়া করে ভর্তি করে নিন। ঠিক আছে। বাবা আমরা গরিব মানুষ, লেখাপড়া কিন্তু আমাদের মূলধন। তুমি কিন্তু মন দিয়ে লেখাপড়া করবে, দুষ্টামি একদম করবে না, মনে থাকবে? হ্যাঁ মাসি, আমার মনে থাকবে। এই যে মাসিমা, আসো। ইন্ডিপেন্ডেন্ট মাসিমা,
মাসিমা আপনার একটা কথা জিগাই, বলো। আপনার কি বিয়ে সাথে হয়েছে? আমা- বেয়াদব। স্যার বেরে করেন স্যার, একটা কথা জিগাই, নতুন ছাত্র স্কুলে ভর্তি করলেন, তার আইডি নাম্বার কত দিকে বিয়ে সাথে হয়েছে? আমাকে দেখে কেমন মনে হয়? ও, তাহলে সিট খালি নাই, হ্যাঁ সিট খালি নাই। হ্যাঁ, সিট খালি আছে। তোমার বাবা আছে? আপা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তোমার বাবাকে পাঠিয়ে দিও, সিট একদম পুরা ভরে দেবো। বুঝলে? আমার আরে কি পছন্দ জন্টু? করে নাই। যান। বসো এই বসো। বসো। এনে বসো। বাহ, বাহ, বাহ। উঠ, উঠ, शुरू करेगा এই! शुरू कर উঠ, বাহ, 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 বাহ। शुरू कर আরে কি জন্টু, शुरू এটা কি करेगा হচ্ছে? शुरू कर স্যার, নতুন ছাত্র ভর্তি হলো, তার পরীক্ষা করুন লাগবো না? হুম, বসো। কি নাম তোমার? স্যার আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম, বাহ চমৎকার নাম। বসো। তাজেল, টিচার তুমি বলো তো হিন্দুর মধ্যে সতী নারী কে? এটা আমি জানি স্যার, এটা জানি। তুই জানিস? জি স্যার। বলতো দেখি। ওই জয়সেরি বিয়ের আগে 3 পোলার মা হইছে। ভাই! বলো। স্যার আমি পারবো না। ও, পারবে। আচ্ছা, মুসলমানের মধ্যে সতী নারী কে এ বলো? আমার বউ। ও আমার বউ। স্যার আমি এটাও পারবো না। ঠিক আছে, বসো। স্যার আমার বউ যে সত্যি আনে বিশ্বাস করলেন না? কেমনে? কেমনে? হে আমার কাছে বিয়ে বউর মনে করে আরো 6 আনে বিয়ে হইছে। এই, বেয়াদব। তাহলে কি সতী হলো? তো সত্যি হইলো না, 6 ঘর কই রাখছে, এটা আমার বউ সত্যি না? বেয়াদব। বস। এই জন্যই তো আজ 25 বছর ধরে এক ক্লাসে আছিস। কেমনে থাই একটা এমনি থাই, এই যে বালা বালা জিনিস গুনা তুই কি উঠবে আমি যাবার পাইছি না। চুপ বাস। রহিম, তুমি জি, স্যার। বলো তো মুসলমানের মধ্যে সতী নারীকে? ওর বাপের বউ, ওর বাপের বউ। চুপ। চপ চপ চপ। দেখছেন স্যার কিরম বড় বড় করে স্যার পরের ভূত। চুপ। চুপ। বলো। স্যার মুসলমানের মধ্যে সতী নারী হচ্ছে বিবি আসিয়া। গুড, ভেরি বাস। গুড, ভেরি গুড, ভেরি গুড। শাবাশ শাবাশ। এই, বেয়াদব। এবার বলো তো রহিম, হিন্দুদের মধ্যে সতী নারীকে? ওর বাপের শাশুড়ি, ওর বাপের শাশুড়ি। চুপ। স্যার হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে সীতা। সীতা। বাস, শাবাশ, চমৎকার। বাপের নাম কাপকাস। খুব ভালো স্যার, ছেলে ভালো, ছেলে ভালো, গাজাকুর। তুমি হয়েছো বাদশার মেয়ে, বেশি কিছু বলার অধিকার আমার নেই, তাই তো দুটি প্রশ্ন আমি তোমাকে করেছিলাম। দরকার নাই, আমরা গরিব মানুষ। ভালোভাবে লেখাপড়া যদি করার ইচ্ছা থাকে তাহলে স্কুলে আসবে, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আর কোনোদিন স্কুলে আসবে না। তাদের আজ স্কুল ছুটি। Yes. এই যে ভাই, তুমি তো আঙ্গর স্কুলে নতুন ভর্তি হয়েছো, হ্যাঁ এটা নিয়ম কারণ জানো না? হ্যালো, ওই যে আঙ্গর আভা আছে না, ওর মেয়ে নদটিও না, কারেন্ট কারেন্ট চুম্বকে ধরবো, বুঝলে না? আমি এখন সব বুঝে গেছি। রহিম বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, রহিম বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরার কাছে কলা খাবা মুখ লাগাইয়া খাও বাবা রে। আমার নাম সায়েদ বাদশাহ, আমার নাম সোনের মাগে মহিষে এক কাটে পানি খায়, আর থেকে একটি অসপজঙ্গি আমার রাজ্যে দক্ষিণ পরগনায় ভাগ করছি, অথচ রাজ করতে দিচ্ছে না। আরে জন্টু, আরে ম্যাডাম খালি আদেশ করুন, কোথায় থাকিস? আপনার পাশাপাশি আছি। যা অসপজঙ্গিটাকে আমার পাড়ে নিয়ে আয়। আমি দেখতে চাই
আমাকে রাজকন্যা দিয়ে কি করে আমার রাজ্যে বাস করে। আপনি কি স্কুলে যাননি? গিয়েছিলাম আব্বু হুজুর। তারপর কি হয়েছে? মুখ আপনার মলিন হয়ে আছে কেন বলুন। আব্বু হুজুর, আমাদের স্কুলে কোথা থেকে একটা মালিনীর ছেলে এসেছে, তার সাথে আমি লেখাপড়ায় পেরে উঠছি না। আব্বু হুজুর, খুব কঠিন বিচার কোথেকে একটি ছেলে আমার স্কুলে লেখাপড়া করছে, তার সাথে লেখাপড়া করতে বলছেন না, তাই তাকে আচ্ছা করে শাসিয়ে দিতে হবে। জান আপনি যান, আপনি গিয়ে বিশ্রাম। আরেকজনকে পাঠিয়েছি, সে এখনো ফিরে আসছে না। কেন আসছে না? বিলম্ব কেন করছে? নেরেজা, এই বনরাজের একটা প্রাণ নাম নে। হ্যালো, যাও। বল রাজা, তো আমাকে কেন স্মরণ করিয়াছিস? জঙ্গিরাজ, তুমি আমার রাজ্যে ভাস করছো, অথচ আমাকে রাজ করছাওনি। আমি লোকমুখে শুনতে পারলাম তুমি নাকি আমাকে রাজা বলো মেনে নিচ্ছ না। अरे रेझा, हम लोग जंगली फोंगली आदमी आছি, आज এই জঙ্গল में থাকি, কাল এই জঙ্গল में থাকি, শিকার করে আমার বাল বাচ্চা নিয়ে খেয়ে পড়ে থাকি। हम लोग তোহাকে কোথা থেকে কাটতে পড়ে যা। জঙ্গিরাজ, আমার রাজ্যে ভাস করতে হলে আমাকে রাজ করে দিতে হবে। अरे रेझा, हम लोग ছোট জাত, চন্দাল জাত, লোক আমাকে দেখে ঘৃণা করে, তো আমার কার মাকাপ করে দে। ঠিক আছে জঙ্গলিরাজ, আমি তোমাকে মাফ করতে পারি একটি শর্তে। বলিয়ে রাজা, শোনো তোহার জঙ্গলিরাজ, কি আমি তোমাকে সারাতে আমি তোমাকে মাফ করতে পারি যদি আমার রাজ্যে অন্য কেউ আক্রমণ করে, তাহলে তোমার সমস্ত জঙ্গি দল নিয়ে আমার পাশে থাকবে আর কখনো আমার বিদ্রোহ আচরণ করতে পারবে না। রাজা, আমি তোহার শরৎ মানিয়ে নিলাম। এই দরবারে দাঁড়িয়ে খুদা তাল্লাকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি, তো যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, हम लोग हमारे जो दल भर ले তাকে উদ্ধার করে নেব। রেজা, তো আমার একটা শরৎ আছে। বলো কি শরৎ? এ রাজা, हम लोग শুনেছি তো বহুত নারী লুবি আছিস, যদি কোনোদিন কোনো মায়ের জাতকে কুটিক্তি লোভ করিস, তাহলে মনে রাখবে এই রাজ্যের সবাই তোকে ক্ষমা করতে পারে। এই বনরাজ, এই বনরাজ তোহাকে ক্ষমা করবে লাই, কথাটা ইয়াদ রাখি। বুঝতে পেরেছিস, শুনতে পেরেছিস, সামান্য একটি ছোট জাত, সে আমাকে শাসিয়ে গেল, সে নাকি আমাকে ক্ষমা করবে না।